উহুদের একটা ফাঁকা অংশ, সে অংশের ভিতর থেকে এখনো জান্নাতের ঘেরান আসে। রাত্রিবেলা গেলে পাবেন, দিনে পাবেন না। আমি এশার নামাজের সময় যখন গেলাম, রাত্রিবেলা নিরিবিলি, কেউ নাই, কোন হাজি ওই সময় রাত্রিবেলা ওই সময় যায় না। রাত্রিবেলা যখন গেলাম, আল্লাহর কসম করে বলি, এত সুন্দর সুঘ্রাণ আসতে লাগলো, পৃথিবীর কোন সুঘ্রাণে আমি এত সুন্দর সুঘ্রাণ পাই নাই। আল্লাহর হাবিবের 1450 বছর আগে ওইখানে সারা রাত্র জিবরাইল আলাইহিস সালাম এবং আল্লাহর নবীকে ওইখানে গোপনে রাখা হয়েছিল। নবীজির ক্ষত এবং নবীকে চিকিৎসা দেওয়া হয়েছিল। সেই সুঘ্রাণটা এখনো 1450 বছর পরে রাত্রিবেলা পাওয়া যায়। ওইখানে বসলে বাতাস থেকে সুঘ্রাণ আসে। জায়গাটা সিমেন্ট দিয়ে একবারে বন্ধ করে দিয়েছে যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে। একটু জানালার মতো ফাঁকা আছে, মাথা যদি আপনি আগায় দেন দেখবেন আরো এমন সুন্দর ঘেরান আসে, যে ঘেরানটা পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। এটা আল্লাহর বেহেশতের ঘেরান, আমার রাসূল কারীমের শরীর মুবারকের সেই সুঘ্রাণ এখনো 1450 বছর পরে পাওয়া যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমি নিজে বহু সময় পর্যন্ত ওখানে বসছি, দোয়া করছি, এশার নামাজ পড়ছি, দোয়া করছি, নফল পড়ছি, দোয়া দুরুদ পড়ছি, একবারে রওজা শরীফ সোজাসুজি এখান থেকে দীর্ঘ সময় সুঘ্রাণ বাতাসের সাথে আসতে থাকে। আর ওখানে গেলে আরো সুঘ্রাণ। আল্লাহু আকবার। এখান থেকে অনেক কিছু শেখার আছে, আমাদের অনেক কিছুই আমাদের বুঝার আছে। প্রিয় উপস্থিতি, এই উহুদ আল্লাহর জান্নাতের একটা পাহাড়। যদি জান্নাতি কোনো পাহাড় দেখতে চান তো উহুদের দিকে তাকাবেন, এটা জান্নাতের পাহাড়। আর আল্লাহ রাসূল বলেছেন রিয়াদুল জান্নাতটা হচ্ছে দুনিয়ায় জান্নাতের একটা অংশ। এই জান্নাতে চলে যাবে, এটা জান্নাতেও চলে যাবে, এটা জান্নাতের একটা পার্ট, একটা অংশ। এখানে কেউ যদি নামাজ পড়ে তো সে জান্নাতে নামাজ পড়ছে। আল্লাহু আকবার। তো প্রিয় উপস্থিতি, এই কোরআন নাজিল হচ্ছে হুজুর আপনার আহলে বায়াতকে আমি পবিত্র করে দিয়েছি। তা আল্লাহর নবী চাদর মোবারক টেনে গায়ে লাগাইয়া ওখান দিয়ে বের হয়ে সোজাসুজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির সামনে এসে দাঁড়াইলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন। প্রিয় বাবাকে দেখে কন্যা দৌড়ে আসছে বাবার কাছে। দৌড়ে আসার পরে আল্লাহর নবী চাদর মোবারক দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ঘিরে ধরলেন, চাদর দিয়ে জড়িয়ে ধরলেন। ফাতেমা রাসূল কারীমের চাদর মোবারকের ভিতরে আসলেন। মাকে দেখে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নানাকে দেখে দৌড়ে আসলেন। আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে নিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখে দৌড়ে আসলেন। আল্লাহর হাবিব তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৃশ্য দেখে দৌড়ে চলে আসলেন। আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আসমানের দিকে তাকায় বলেন আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহল। আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহল। সুম্মা তালা, আম্মা জান আয়েশা বলতেছেন আমি দেখলাম নবীজি এরপরে তেলাওয়াত করেন, হে রব আপনি বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। নবী বলেন আল্লাহ আপনি বলেছেন পাক করে দিয়েছেন। আল্লাহুম্মা হাউলা আহলি, আল্লাহ এরা আমার আহল, এদেরকে আপনি পবিত্র করে দিয়েছেন। আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহল। এই জন্য এই 5 জন মসজিদে নববীতে জুনুবে হালতেও তারা ঢুকতে পারত। পৃথিবীর কোন মানুষ মসজিদে নববীতে জুনুবে হালতে যেতে পারবে না, কিন্তু এই 5 জন জুনুবে হালতেও মসজিদে নববীতে যেতে পারতেন। 1 নম্বর আল্লাহর নবী, 2 নম্বর ফাতেমা, 3 নম্বর আলী, 4 নম্বর হাসান, 5 নম্বর হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। 5 জন আল্লাহর পবিত্র ব্যক্তি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ কর্তৃক নির্বাচিত ব্যক্তি।
এরা আল্লাহ কর্তৃক পবিত্র, আল্লাহ সব দিক থেকে তাদেরকে সাফ করে দিয়েছে। তো এই জন্য এই আশুরার 10 তারিখটা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের বিষয়। আর এই শাহাদাতটা ছিল অত্যন্ত কঠিন এবং হৃদয়গ্রাহী, হৃদয় বিদারক, কষ্টদায়ক ছিল। 3 দিন তৃষ্ণার্ত পিপাসার্ত আহলে বাইতে রাসূলকে তিলে তিলে কষ্ট দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে। অনেক বড় জুলুম তাদের সাথে করা হয়েছিল, অনেক বড় অত্যাচার। তো যার কারণে আশুরার 10 তারিখ আসলে এই ঘটনাগুলি আমাদের স্মরণে আসে, আমাদের হৃদয়ে ব্যথা লাগে, কষ্ট হয়। আশিক রাসূল যারা, তাদের কাছে এই দিনটা অত্যন্ত কষ্ট হয়। কিন্তু এই দিনটাকে কেন্দ্র করে আমাদের সিয়ামতলবম্বলিবি যারা আছে, তারা পিঠ কাটে, ঘোড়া বানায়, এরপরে শোভাবর্ধন কি এক ধরনের মিছিল তারা করে, শরীরে কাটাকাটি করে। এগুলি ইসলাম কখনোই সমর্থন করে না। এগুলি না রাসূল করিমের সুন্নাহ, না সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত, না উলামা ফুদালা আউলিয়া কিয়াদের সিদ্ধান্ত। এগুলি হচ্ছে এক ধরনের অতিরিক্ততা। আল্লাহর হাবিব বলেছেন, আশুরা আসলে তোমরা একটা আমল করবে। আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। মাহে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আশুরার রোজা। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। মাহে রমজানের পরে শ্রেষ্ঠ রোজার নাম কি? আশুরার রোজা। 9 তারিখ 10 তারিখ রাসূল করিম সহিহ মুসলিমে বলেছে, আফজালুস সিয়াম বাদা রমাদান। সবচেয়ে দামি রোজা মাহে রমজানের পরে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররমের রোজা। সবচেয়ে দামি রোজা মাহে রমজানের পরে এই আশুরার রোজা, 9 তারিখ এবং 10 তারিখ। এর পিছনে একটা ঘটনা আছে। আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, তখন মদিনাতে অনেক ইহুদিদের বসবাস মদিনায়। প্রিয় নবীজি মদিনায় যাওয়ার পরে দেখলেন ইহুদিরা আশুরার 10 তারিখে রোজা রাখে। আল্লাহর নবী ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, ইহুদিরা তোমরা 10 তারিখে কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দিল, হুজুর এই আশুরার 10 তারিখে আমাদের নবী মুসাকে আল্লাহ ফেরাউন থেকে নাজাত দিয়েছিলেন, এবং আশুরার 10 তারিখে ফেরাউনকে আল্লাহ নীল নদের মধ্যে লোহিত সাগরে চুবিয়ে মেরেছিলেন। সেই জন্য আমরা শুকরিয়া স্বরূপ এই আশুরার 10 তারিখে রোজা রাখি। আল্লাহর নবী বলেন, ইহুদিরা তোমাদের চাইতে আমার হক বেশি, কারণ মুসা আমার ভাই, আমিও নবী, মুসাও নবী। মুসা আমার ভাই, আমি মুসার ভাই, তোমাদের চাইতে হক আমার বেশি। তোমরা যদি রোজা রাখো তাহলে আমিও রোজা রাখবো। সুবহানাল্লাহ বললেন না? আমার সাহাবীরা, তোমরা আশুরার 10 তারিখে রোজা রাখবা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদিদের বিরোধিতা করার জন্য আদিষ্ঠিত হয়েছি। ইহুদিরা যা করে আমরা তার বিপরীত করব। হুজুর, ইহুদিরা যদি 10 তারিখে রোজা রাখে তাহলে আমরাও যদি 10 তারিখ রোজা রাখি, এটা কেমন হয়? আল্লাহর নবী বলেন, ওগো চাচা যান, আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচায় রাখে তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো এবং 10 তারিখ রোজা রাখবো। ওরা রোজা রাখে একটা, আমরা রোজা রাখবো 2টা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী বললেন, সাহাবীরা আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখে 2টা রোজা রাখবো। ইহুদিরা রোজা রাখে একটা, আমরা রোজা রাখবো 2টা। এখান থেকে আশুরার পবিত্র 2টা রোজা আসছে। আপনারা রোজা রাখবেন, রোজা রাখবেন। আহলে বাইতে রাসূলের মহব্বতে আপনারা তাদের জন্য দান সদকা করতে পারেন এবং তাদের জন্য দোয়ার ইন্তজাম করতে পারেন। চোখের পানি ফেলে তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কিছু নেকি হাদিয়া তাদেরকে বকশিশ করতে পারেন। এগুলি মহব্বতের একটা অংশ। আপনি যেটাকে মহব্বত করেন, ভালোবাসেন, এগুলির একটা অংশ।
আহলে বাইতে রাসূলকে মহব্বত করা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। আল্লাহর নবী বলছেন আল হাসানু ওয়াল হুসাইনু ইবনা, হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। আমাদের সবার বংশ আসছে ছেলেদের থেকে, আর আমার নবীর বংশ আসছে মেয়ে থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সবার বংশ কি? ছেলে থেকে। আর আমার রসুলের বংশ আসছে মেয়ে থেকে। এটা আল্লাহ রসুলের সিদ্ধান্ত। রসুল বলছেন আল হাসানু ওয়াল হুসাইনু ইবনা, এটা আমার বংশধর, এটা আমার ওয়ালিদ, এটা আমার বংশ। হাসান হুসাইন আমার বংশধর, এবং এই হাসান আর হুসাইনের মাধ্যমে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য বংশধর, এটা রক্ত। রাসূল করিম সবার রক্ত আসে ছেলে থেকে, আর আমার রাসূলের বংশ আসছে মেয়ে থেকে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে। আল হাসান ওয়াল হুসাইন ইবনা মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে তারা ভালোবাসবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এই পাগড়ি কার সুন্নত? আল্লাহ রসুলের। টুপি আল্লাহ রসুলের সুন্নত, দাড়ি আল্লাহ রসুলের সুন্নত, ডান হাত দেখা আল্লাহ রসুলের সুন্নত, এই জুব্বা পরা আল্লাহ রসুলের সুন্নত। শুধু রসুলের সুন্নত না, এটা আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের সুন্নত। শোনেন, আজকে আপনাদেরকে শোনাই, আব্বাজান আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, তখন বেহেশতের পাতা, গাছের পাতা দিয়ে ওনার ইজ্জত এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালামের ইজ্জত আবরু ওনারা ঢাকছে। তো ওই অবস্থায় আছে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে দীক্ষা দিলেন, ব্রেনে জ্ঞান দিলেন। তিনি ভেড়ার পশম উঠিয়ে ওই পশম দিয়ে সুতা বানিয়ে সর্বপ্রথমে আদম আলাইহিস সালাম একটা জুব্বা বানিয়েছিলেন, আর আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে দিয়েছিলেন একটা কামিজ। কামিজ মহিলারা যেটা আমাদের জুব্বার মতোই পরে, একটা কামিজ লম্বা পোশাক আছে না, আর একটা উন্না। এটা হলো আম্মাজানের প্রথম পোশাক, কামিজ ওড়না। আর আদম আলাইহিস সালামের প্রথম পোশাক হচ্ছে জুব্বা। এই জন্য আরাবিয়ানরা যত ধনী হোক ওরা জুব্বা ছাড়া কিছু পরে না। আর আমাদের দেশের পোলাপান একটু ধনী হইলেই খালি সিরা প্যান্ট আর হাফ প্যান্ট এগুলি পরা দিস। কি কথা কন না বুঝেন না আপনারা? সিরা প্যান্ট আর হাফ প্যান্ট, পয়সা বেশি হলে সিরা প্যান্ট আর হাফ প্যান্ট। যত পয়সা বেশি হয় তত হেতার ডিমোশন। কিন্তু আরবে দেখবেন ওরা প্যান্ট পরবেন, ওরা জুব্বা পরবেন। আদম আলাইহিস সালামের সেই জুব্বাকে ওরা এখনো ধরে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? এখনো ধরে রাখছে। তা আল্লাহ রসুলের এই পোশাক তারা ধরে রাখছে। যাই মনে তাই হোক, নতুন নতুন বাচ্চা অনেক কিছু বানাইতেছে, আধুনিক করার চেষ্টা করতেছে, কিন্তু ধরে রাখছে। জুব্বা ছাড়ে না, ধরে রাখছে। আর আমাদের দেশের সিস্টেম হলো উল্টে। আমাদের জাতীয় পোশাকের নাম লুঙ্গি, তো লুঙ্গিও আমরা হারাই ফেলছি, লুঙ্গিও চলে যেতেছে। এখনকার ছেলেরা আধুনিকতার নামে হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে আড়ে, সকালবেলা বিরাজ করে। এটা একটা দুঃখজনক যে আমরা আমাদের ঐতিহ্য বলে ফেলছি। আপনি হজে যদি যান তো দেখবেন মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান ওরা ওদের পোশাক পরে আসে, ওরা ওদের জাতীয় পোশাক পড়তেছে। তা আমরা আমাদের জাতীয় পোশাকটাও ভুলে গেছি। এগুলি আমাদের স্মরণে রাখতে হবে, এগুলি আমার বোঝার দরকার। প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুল বললেন যে হাসান আর হুসেনকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। রসুল আরো বললেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাহকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? রসুল করিমের সুন্নাহকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, রসুলের আওলাদদেরকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা। আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাহকে ভালোবাসবে সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বললেন ও আমার উম্মতেরা শোনো, ওয়াকাদ আহাব্বানি, যে আমার হাসান আর হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, আহাব্বাহুল্লাহ, সে আল্লাহকে ভালোবাসলো। ওমান আহাব্বাহুল্লাহ
যে আল্লাহকে ভালোবাসলো, যে আল্লাহকে ভালোবাসলো আদখালাহুল জান্নাহ, আল্লাহ থেকে জান্নাতে দিয়ে দিবে। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নাহ আহলে বাইত রাসূল এদেরকে যা এগুলিকে যারা ভালোবাসবে তারা রাসূল কারীমের সাথে আল্লাহকে ভালোবেসে জান্নাতে চলে যাবে। আমার আবগাদাহুমা, এবং আমার হাসান হুসেনকে যারা কষ্ট দিবে, ফাকাদ আবগাদানি, তারা আমাকে কষ্ট দিবে। যারা আমার হাসান আর হুসেনকে কষ্ট দিবে তারা আমাকে কষ্ট দিবে। ওমান আবগাদানি, আমাকে যারা কষ্ট দিল, ফাকাদ আবগাদাহুল্লাহ, সেজন্য আল্লাহকেই কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহ, যে আল্লাহকে কষ্ট দিল, আদখালাহুন নার, আল্লাহ থেকে জাহান্নামে পাঠিয়ে দিবে। এজন্য দস্তে কারবালার ময়দানে দুইটা পার্ট ছিল। এক পার্ট ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু, তিনার মাত্র 72 জন, অন্য পার্টে 22,000, মতান্তর কম বেশি সৈন্য সামন্ত আছে। এই 22,000-এর যিনি প্রধান সেনাপতি ছিলেন, আজকে আপনাদেরকে একটি ইতিহাসের খুব কঠিন অংশ শোনাচ্ছি। 22,000-এর যিনি প্রধান সেনাপতি ছিলেন তিনার নাম আমর বিন সাদ। আল্লাহু আকবার। আমর ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আপনি শুনলে আশ্চর্য হবেন, এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন 10 সাহাবীর এক সাহাবী, যারা দুনিয়ার থেকে আল্লাহ রাসূলের কাছ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়ার থেকে যারা জান্নাতের সুসংবাদ নিয়ে গেছে, এই 10 সাহাবীর এক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আমর বিন সাদ। তিনি কারবালার 22,000 সৈন্যের প্রধান সেনাপতি। ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়াইছেন আহলে বাইতে রাসূলকে হত্যা করার জন্য। অথচ তারই বাবা সারা জীবন কুফফারদের সাথে জিহাদ করছেন। তিনি ওই ইরাক বিজয় করতে যাইয়া ওইখানে শহীদ হয়েছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। প্রিয় উপস্থিতি, এই ইরাক বিজেতা ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। তার ছেলে আজকে সেনাপতি আমর বিন সাদ যুদ্ধের ময়দানে আসছে রাসূলের আওলাদকে হত্যা করার জন্য। কেন? শুধু ক্ষমতা এবং অর্থ, এই দুইটা মানুষকে অন্ধ বানায় দেয়। ক্ষমতা এবং অর্থ, এই দুইটা মানুষকে ঈমানহীন করে দেয়। ক্ষমতা এবং অর্থ, এই দুইটা মানুষকে নীতিহীন করে দেয়। ক্ষমতা এবং অর্থ, এই দুইটা মানুষকে পথভ্রষ্ট করে দেয়। আহলে বাইত রাসূলকে হত্যা করার জন্য আসছে কে? তার সন্তান, যিনি দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। যদি ওই দিন সাদ বিন আবি ওয়াক্কাস বেঁচে থাকতেন, অবশ্যই সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেন। অবশ্যই তিনি ইমাম হুসাইনের পক্ষে নিজের সন্তানের বিরুদ্ধে তলোয়ার ধরতেন। আহা, এগুলি ইতিহাস অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক। সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে সাদের বেটা, তুমি কি আমাকে চিনো না? তুমি কি আমার আব্বাজানকে চিনো না? তুমি কি আমার আম্মা জানকে চিনো না? তুমি কি আমার নানা জানকে চিনো না? তুমি শোনো, আমার রাসূলের, আমার নানার কোন সাহাবী যদি জিন্দা থাকে তো জিজ্ঞেস করো, আমার নানা কি বলে নাই, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার বড় ভাই হাসান আর আমি হুসাইন জান্নাতি যুবকদের সরদার। নানার কোন সাহাবী থাকলে জিজ্ঞেস করো। এই হাদিসও সেই দিন তাদের হৃদয়কে পরিবর্তন করে। 22,000 ইয়াজিদি সৈন্যের সামনে, সব কুফা, ইরাকের মানুষ, সব ইরাকি। অত্যন্ত বেদনার আসরার এই দিন, খুবই কষ্টের। আপনারা রোজা রাখবেন 2টা, 9 তারিখ এবং 10 তারিখ। এই জন্য হকের পক্ষে থাকাটা, এটা আমাদের ইমানের দাবি। আল্লাহ আমাদেরকে যেন হকের পথে রাখেন। সকলে বলেন আমিন। আল্লাহ আহলে বাইত